হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার কি ঘুমে ধরছে দেখেন, প্রচুর ঘুমে ধরছে। মনে হয় সারা দিন সারা রাইতে ঘুম আর শেষ হয় না। নিজের কাজ করেও শেষ করতে পারি না, মানুষের মনও শেষ করেও শেষ হইতে পারে না। এখানে ভাল লাগে না। দেখেন হাতটা কি অবস্থা। হাত গেল শুক্রবারে হয়েছে ফুরছে। এই হাত নিয়ে কাজ করতে 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 ফাঁকে গলে যা হয়। এখন প্রচুর ব্যথা করতেছে আজকে হাত। পরে ভাবলাম আর কাজে যাবো না। পরে হয়েছে বেটিরে ভয়েস দেওয়া বসে আছি। ইমা বেটিয়ে কি বলে জানেন? তুই উঠলে না, আমি বলছি তোমার ভিডিও দিছি না, দেখছো না আমার হাতের কি অবস্থা। বলে কি জানেন, বলে আগে যে আমার বাসায় কাজ করতো ওর হাতে আস্তা সিল্কিয়া গেছিল, এই ওর দেখটা তাও ওইগুলা নিয়েও কাজ করছে। তুই তো দেখি কোন লেভেলের খারাপ, তুই নিজেও জানিস না, আবার ক্ষমতা দেখায় বলতেছে কথাটা। বলে যে এত কিছুর পরেও কাজ করছে। ইম্মা আর ইম্মা, এটা কোন লেভেলের খারাপ আপনি একটু বলতে পারবেন? তারপরে এসব বইলা রইলা গেছে উপরে উপরে গিয়ে একটা ব্যান্ডেজ নিয়ে আসছে, আইনা হাতটা একটু ব্যান্ডেজ করে দিছে হালকা। এখন ব্যান্ডেজ করে দিলে কি একটু কাপড় লাগাই দিলে কেমন হাতের ব্যথা কমবে? কমবে না। বলতেছে আমার এগুলা এনে দিয়ে, আমি ফাইনি গরম করে দুধ টুধ বানাইয়ে নিয়ে দিছি। তারপরে দেওয়ার পরে আমি রুমে আসছি। আমার হাত ব্যথা হতেছে প্রচুর, আমি কি করব? পরে আমি রুমে আসছি। রুমে আসার পরে এমন ডাক শুরু করছে, আবার গেলাম। আবার একই গল্প করে, হয় তুই কি তা পাগল টাগল হয়ে গেছিস? তুই কেন কাজে আইসিস? আগে যারা যারা কাজ করছে তারা হাত ফুটছে, পাও ফুটছে, যাই হয়েছে তারা কাজ করছে, তোর মতো খাম স্টপ দিছে না। আমি কই তুমি কোন লেভেলের খারাপ আল্লাহ এলাম। যাই হোক, আমি তো 1 সপ্তাহ পরে কাম করছি হাত কাটা নিয়ে, এখন আমি আর পারতেছি না, তো আমি কি করবো? পরে বলে ডাক্তারেরটাই যা, দেখি ডাক্তারে কিতা হয়। পরে গেছি ডাক্তারের কাছে, ওখানে বেটিটা দেখি খুব ভালো ডাক্তার বেটি। পরে আমি বলছি মা আমি তো কামের মানুষ, আমার হাতের কোনো দাম নাই, এখন ভালো ওষুধ দেও। বেটি অনেক ভালো, কইছে ঠিক আছে ব্যান্ডেজ করে দিতেছি, এই দেওয়া দিছি, অনেকগুলো ওষুধ দিছে হাতের জন্য, খাওয়ার জন্য, লাগানোর জন্য, স্প্রে করার জন্য, শরীর ব্যথার জন্য সব দিছে। পরে বেটিরা খালে আমি শুক্রান মামা শুক্রান, কারণ বেটি খুব ভালো আচরণ করছে আমার সাথে, না আমার ভালো লাগছে। পরে গেছি ওর কাছে, আজ এখানে ব্যান্ডেজ করতাম, গেছি এক জায়গায় ওষুধ নিয়ে, তাই জানি তাই আমার কফিলের ভরসিতে আরো 3টা বল, মানে এমন জারি জুড়ি দিয়ে হতা হয়, মনে হয় যেন কি, মানে তার কোন খালিলা কি আমি নষ্ট করিয়া হারছি হালির ঘরে শালি। পরে আর কি করবো, দিলা ব্যান্ডেজটা করে, এমন জোরে ধরে মনে হয় আমার হাতে কোনো ব্যথা ট্যাথা নেই, মনে হয় এই প্লাস্টিকের হাত, মানুষের হাত না। এখন কিচ্ছু তো করার নাই, গেছি তো শেষ দিয়ে আসতে হবে। ব্যান্ডেজ উন্ডেজ করে বাড়িতে আসলাম। বাড়িতে আসছি ওষুধ নিয়ে, এখন ওষুধ খাইতাম না নে, ডেক ডুক সব রেডি রান্না করতাম। কি করবো, ওষুধ সাইটে রাইকে মনে হয় হাসপাতাল গেছি আর সুস্থ হয়ে আইছি, খালাস ওষুধ আর খাওয়া লাগবে না, ওষুধ খাইলে সে না ব্যথা কমবে না। তো পরে কি করব, রান্না বসাইলাম, 1 ঘন্টা পরে তারপরে গিয়ে ওষুধ খাইলাম। খাইয়ে তো যা খাম আছে সব খেলাম। এটার নাম হয়েছে প্রবাস। প্রবাস এতটাও সহজ নয়।